আমরা আসছি কার জন্য? আওয়াজ নাই, কার জন্য? আল্লাহর জন্য আসছি। সুতরাং এই যে খোলা আকাশের নিচে রাত যত গভীর হচ্ছে, আল্লাহ তাআলা ডাকে, এই কার কি লাগবে আমার কাছে চাও। এই গভীর রজনীতে আমি আর আপনি যদি রবের কাছে নিজের চাহাতগুলো উপস্থাপনা করতে পারি, আমার নবী বলেছেন আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিছু কিছু এলাকায় চোরের আনাগোনা আছে না? নাই? গোসারহাটে চোর নাই? কিছুদিন পূর্বেও তো গোসারহাট ইউনিয়নে গরু চুরি হয়েছে কি? আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে চোর দূর করার জন্য একটা কাজ আছে। কয়টা? যারা বলেন কয়টা? দরকার না চোর দূর করা? রাত্রিবেলা ঘুমাইতে দেয় না, দামি জিনিস রাখতে দেয় না। থানভী আলাইহির রহমা বলেন একটা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদের সমাজের ভিতরে চোর থাকবে না, আর তোমাদের সমাজে কুকুরের আনাগোনা কম থাকবে। কাজ কয়টা? করবেন নি আপনারা? হ্যাঁ, করা যাবে না। সেই কাজটা কি? তিনি বলেন যদি তোমরা 2 আঙ্গুলে আগরবাতি আর মোমবাতি প্রজ্বলিত করতে পারো, তাহলে তোমার ঘরে আর চোর আসবে না। তোমার ঘরে আর চোর আসবে না। 2 আঙ্গুলে কি মোমবাতি? সিগারেট শরীফ, বিড়ি শরীফ, ঠিক না ভাই? ঠিক। 2 আঙ্গুলে জ্বালা। থানভী আলাইহির রহমা বলেন যে যারা এই বিড়ি পান করে, ধূমপান করে, তাদের ঘরে চোর আসে। হুজুর এটা আবার কি কথা? কারণ যাদের এই অভ্যাস রয়েছে, যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, 50+ হয়ে যায়, তাদেরকে যক্ষা রোগ আক্রান্ত করে ফেলে, ঠিক না বেঠিক? আর যখন যক্ষা হয়ে যায় তখন অটোমেটিক তার জিকির করা লাগে না, এমনি ভিতর থেকে জিকির আসে। আসে না? নাই? তো যখন ঘর থেকে কাশির আওয়াজ আসে, চোর জানে, চোর বুঝে যে না বাড়িওয়ালারা এখনো ঘুমায় না, তাহলে কি চোর আসবে? জোরে বলেন আসবে। ঠিক তেমনি ভাবে যখন ইহুদি নাসারারা দেখে যে মুমিনের সামনে কোরআনের আলো রয়েছে, মুমিনের সামনে হাদিসের আলো রয়েছে, মুমিনের সামনে উলামায়ে কেরামের হক্কানি জামাত রয়েছে, তখন ইহুদি নাসারারা সারা পৃথিবী থেকে যখন দেখে বাংলার জমিনের মুসলমানরা খোলা আকাশের নিচে আল্লাহকে হাজির নাজির জেনে ইসলামকে রক্ষা করার জন্য, নবীর আদর্শকে উজ্জীবিত করার জন্য তারা জাগ্রত রয়েছে, খোদার কসম করে বলি বাংলার জমিনে ইহুদি খ্রিস্টান নাসারারা কখনো তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আওয়াজ দিয়ে বলো মুসলমান, ঠিক না? এজন্য কোরআনের আলোকে প্রজ্বলিত রাখতে হবে। এ একটা চোর দূর হয়, কুত্তাও দূর হয়। কি দূর হয়? কুত্তাও দূর হয়। বলে এটা কেমনি? যখন বেশি খায়, খাইতে খাইতে যক্ষা হয়ে গেছে, কাশতে কাশতে বেচারার মেরুদণ্ডের হাড্ডি বাঁকা হয়ে যায়, ঠিক না বেটা? পরিশেষে তার হাতে একটা কামান ওঠে, জল খামান, তার নাম হলো কি? লাঠি মুবারক, আসা মুবারক। বড় ওই লাঠিটা নিয়ে সে যখন যায়, চলাফেরা করে, তার সামনে কুকুর আসলে বাম চোখ দিয়ে আগে টেরা হইয়া দেখে না না যাওয়া যায়, কারণ হাতিয়ার আছে বিশাল বড়, ঠিক না বেটা? ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান সুন্নাতকে তুমি যদি নিজের হাতিয়ার বানাতে পারো, শুধু মেসওয়াককে সুন্নাত হিসেবে নিবা এমনটা না। কারণ আমার নবীজি যেমন মেসওয়াককে সুন্নাত করার দিয়েছে, আমার নবীজির একে একে 9টি তরবারি ছিল। আমার নবীজি কখনো সুন্নাত হিসেবে শুধু মেসওয়াককে বলে নাই, তরবারি হিসাবে সুন্নাতে নবী বলে দিয়েছেন। এই কারণে মুমিন মুসলমান কোরআনকে যদি হাতিয়ার বানাতে পারো, সুন্নাতকে যদি হাতিয়ার বানাতে পারো, খোদার কসম করে বলি 90,000 এনজিওরা তোমাদের ঈমানকে ছিনিয়ে নিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঈমান ছিনানোর আশার পূর্বে দেখবে কিনা কোরআন আছে হাতে, উলামায়ে কেরাম পাশে আছে, সুতরাং এখানে যাওয়া যাবে না। এই কারণে উম্মতকে উলামা থেকে দূর করার জন্য, বিভাজন করার জন্য সর্ব অবস্থায় বাতিলরা কখনো আসে তো সাদিয়ানি গ্রুপের রূপ নিয়ে আসে, কখনো আসে তো মাজার পন্থীদের রূপ নিয়ে আসে, কখনো আসে তো মাইজভান্ডারির রূপ নিয়ে আসে, কখনো আসে তো রাজার বাগির রূপ নিয়ে আসে। আমরাও বলতে চাই আমাদের নিকটে রয়েছে কোরআন, আমাদের নিকটে রয়েছে সুন্নাহ, আমাদের নিকটে রয়েছে কিতাবুল্লাহ, আমাদের নিকটে রয়েছে রিজালুল্লাহ। সুতরাং তোরা যতই আসিস না কেন, আমাদেরকে তোরা বাতিল পথে গুমরা করতে পারবি না। আওয়াজ দিয়ে বলে ঠিক না? এই কারণে আবার কি বিড়ি খাইবেন আপনারা? বিড়ি খাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, কোরআনের আলোচনা করব, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি।
আপনারা সকলেই জানেন এই আয়াতটা, আমার সঙ্গে পড়েন তো দেখি। রব্বি জিদনি ইলমা, পড়েন রব্বি জিদনি ইলমা। আলোচনা চলবে না সেটা? চলবে। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার, আপনি আপনার রবের কাছে বলেন, আল্লাহ আপনি আমার ইলম বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের যতগুলো আয়াত রয়েছে, দুইটি আয়াত ব্যতীত আল্লাহ তাআলা এভাবে সরাসরি আদেশ করেন নাই, কিন্তু মুমিন মুসলমান এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার, সম্পদ বৃদ্ধির দোয়া কইরেন না, শান বৃদ্ধির দোয়াও আমি আল্লাহর কাছে এভাবে কইরেন না, যতটা না আমার কাছে বৃদ্ধির জন্য দোয়া করবেন ইলমের জন্য। মুমিন মুসলমান, ইলমে দ্বীন বড় দামি জিনিস। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের একটি আয়াতের ভিতরে দৃষ্টান্ত টেনে বলেন, মুমিন মুসলমান, পানিকে আমি আর আপনি যতটা গুরুত্ব দিই, যতটা দামি মনে করি, পানি ছাড়া আমাদের জীবন চলে না। আমার রব বলে পানি আমার কাছে বড় দামি জিনিস। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়া সৃজনের সময় ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলার আরশটা স্থাপন করেছেন পানির উপরে, পানির উপরে। এমনকি পৃথিবীর যতগুলো জিনিস আমি আর আপনি দেখি, প্রত্যেকটা জিনিসের মূল উৎপাদনের নাম হলো পানি। প্রত্যেকটা উৎপাদনের মূল মৌলিক ধাতুর নাম পানি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলা রাসসাহু মিন মাইন মাহিন। আল্লাহু আকবার। ও বনি আদম, আমি আল্লাহ তোমাদের প্রধান যে উপাদান দিয়েছি, যার মাধ্যমে আমি বনি আদমকে বানাইছি, তার নাম হলো পানি। আল্লাহু আকবার। মুমিন মুসলমান, তার মানে পানি আমার আপনার জন্য কতটা জরুরি, কতটা জরুরি। আল্লাহ রাব্বুল ইজ্জাত তামাম পৃথিবীকে বানাইছেন, কিন্তু এর 4 ভাগের 3 ভাগ হলো পানি আর পানি, আর 1 ভাগ হলো স্থল। তার মানে এটাই বুঝাইছে, বান্দা পানি ছাড়া তোমার জীবন চলবে না। ঠিক তেমনি ভাবে আমি রবের কাছে ইলমের এত দাম, এত দাম, যে মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য ইলম ছাড়া চলবে না। পানি ছাড়া যেমন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না, ঠিক তেমনি ভাবে ইলম ছাড়াও প্রকৃত মানুষ মানুষ হইতে পারে না। এক বিন্দু কণা মণিকোঠা থেকে, বীজ গুটে পানি থেকে আমাকে আর আপনাকে সৃজন করেছেন যিনি, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? সে রব আমার বলতেছে, বান্দা শোনো শোনো, আসমান থেকে পানি আমি তোমাদের জন্য বর্ষণ করি, এই পানি দিয়ে তোমরা পান করো, তোমরা তোমাদের কাজ সম্পাদন করো। ঠিক তেমনি ভাবে আমি আরেকটা ধাতু দিয়েছি, দামি জিনিস দিয়েছি, তার নাম হলো আসমানি ইলম। আল্লাহু আকবার বলেন। রব আমার জানায় দেন, আনজালা মিনাস সামাই মাআ ফাসালাত আওদিয়াতুম বিকাদারিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া। আমার রব বলে, আসমান থেকে আমি পানি বর্ষণ করি। ও বান্দা, যে উপত্যকার ভিতরে আমি পানি বর্ষণ করলাম, এই উপত্যকাটা তার যতটুকু পানির দরকার, ওই পানিটা সে ধারণ কইরা লয়, ধারণ কইরা লয়। তার ধারণ ক্ষমতা যখন শেষ হয়ে যায়, এই পানিটা আর নিজের স্থানে থাকে না, বান হয়ে যায়, প্লাবন হয়ে যায়। প্লাবন হইয়া ওই জমিনের যত নাপাকি আর গন্ধকি রয়েছে, অপবিত্র জিনিসগুলা রয়েছে, ওই পানের পানি, ওই প্লাবনের পানি ওই স্থান থেকে অন্যত্রে খোলা ময়দানের ভিতরে নিয়ে চলে যায়। তাহলে আসমান থেকে আল্লাহ কি দেন? যারা বলেন পানি দেন, বৃষ্টি বর্ষণ করেন। বান্দা যেমনি ভাবে পানি আল্লাহ তাআলা আসমান থেকে দেন, রব আমার জানাইয়া দেন ইলমটাও আমি আসমান থেকে দিই। আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার রব বলেন, কোরআন নামক যে ইলমটা রয়েছে, এটা জমিন থেকে বাইরে আসে নাই, আমি আল্লাহ
আসমান থেকে জমিনে বর্ষণ করাইছি। ও আমার বান্দা বান্দি শোনো, আসমানের পানি দেয় যেমনি ভাবে জমিনটা জিন্দা হয়, জমিনটা জিন্দা হয়, আমি রবের পক্ষ থেকে ইলম নামক যে দৌলত রয়েছে, যে দৌলত রয়েছে, এটাও যদি আসমান থেকে কোনো উপত্যকায় আসে, কোনো সমাজে আসে, কোনো সোসাইটিতে আসে, আল্লাহ তাআলা বলেন ওই সমাজের মানুষগুলো যদি থাকে আগে মৃত মৃত মৃত, আল্লাহ তাআলার ওই দৌলতের মাধ্যমে ওই সমাজটা এতটা জিন্দা হয়ে যায়, যেই মানুষগুলো চলতি একটা নারীর পেটের বাচ্চাটাকে বাজিমাত করে তার পেটের বাচ্চাটাকে বের করে নিত, কোরআনের মাধ্যমে, এ উলুমে নবুয়তের মাধ্যমে, উলুমে দ্বীনের মাধ্যমে এতটা জীবিত আর এতটা জীবিত হয় যে ওই বান্দাগুলো এতটা জীবিত হয়, একটা কুকুর যদি তাদের মাধ্যমে মারা যায় তাদের আর চোখে ঘুম ধরে না। যারা পচা গান্দা মদের মাধ্যমে নির্ধারণ করত, নিজেদের নিশান করত, অমুক ব্যক্তির চোখে যদি তুমি তীর লাগাইতে পারো 200 বছর আগের মদ দিব না, আউযুবিল্লাহ। ওই বান্দারা যখন আসমানের এই দৌলতটা পেয়ে গিয়েছে, তারা তো এমন হয়েছে যে তাদের জামানায় একটা কুকুর প্লাবনে মৃত্যুবরণ করেছে গুফায়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে, হায় হায় আমি ওমরের জামানায় একটা কুকুর মারা গেছে। তার মানে কোন বান্দার সামনে যদি আল্লাহর কোন মাখলুক বিপদগ্রস্ত হয়, ওই বান্দার অন্তরে তখনই মায়া আসবে যদি বান্দাটা জিন্দা হয়, জিন্দা হয়। ওরে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা জমিনে যখন ইলম দিয়ে দিয়েছে, জমিনওয়ালারা উজ্জীবিত হয়ে যায়, জমিন যেমন উর্বর হয়ে যায়, ওই পানির মাধ্যমে জমিনের ভিতরে ফল ফুল বৃদ্ধি পেয়ে যায়, ঠিক তেমনি ভাবে কোরআনের তাফসীরের ভিতরে যদি আসতে পারে, কোরআনের হালকায় যদি বান্দারা আসতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই কুদরতি ইলমের মাধ্যমে ওই হালকার ভিতরে, ওই সমাজের ভিতরে এমন এমন কারনামা, এমন এমন আমল হয় যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কোরআনের আয়াত কয়টা, কোরআনের সূরা কয়টা, বাথরুমে যাওয়ার কোন দোয়া, বাথরুম থেকে বের হওয়ার কোন দোয়া, ঘর থেকে বের হওয়ার কোন দোয়া, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের জবান দিয়েও তা উচ্চারিত হতে থাকে। এটা হলো ইলমের ফজিলত, ইলমের উপকারিতা। আরে মুমিন মুসলমান, পৃথিবীতে পানির কত দাম! বাদশাহ হারুনুর রশিদকে তার নিকটতম একজন পাগল বাদশাহ হারুনুর রশিদকে বাহলুল পাগল জিজ্ঞাসা করে, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি তো পানি পান করার জন্য গ্লাসটা আপনার হাতে নিয়েছি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দেন। বাদশাহ হারুনুর রশিদ বাহলুল পাগলাকে বহুত কেয়ার করে চলতো, বহুত মান্য করে চলতো, কারণ বড় বুজুর্গ ছিল, বড় বুজুর্গ। বাদশাহ হারুনুর রশিদকে বলে, আপনি যে পানিটা পান করবেন, যদি আপনার এমন একটা মুহূর্ত হয় তৃষ্ণায় আপনি কাতর হয়ে রয়েছেন, এই পানিটা ক্রয় করে খাইতে হবে, ক্রয় করা ছাড়া আপনি পানি পাইবেন না, তাহলে ওই বিক্রেতা আপনার কাছে যা চাইবে তা দেবে। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি যদি এই পানিটা পান না করি তাহলে আমার প্রাণ বায়ু উইরা যাইবে, সুতরাং এই এক গ্লাস পানির জন্য সে যা চাইবে আমি তা দিয়ে দিব, তা দিয়ে দিব। এমনকি যদি আমার রাজত্ব চাই, ওই রাজত্বের বিনিময় আমি হারুনুর রশিদ আমার প্রাণটা ঠিক রাখার জন্য আমি চেষ্টা করব। আল্লাহু আকবার! এক গ্লাস পানির জন্য সে যা চাইবে আমি তাই দেব। বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, পানিটা পান করে দেন। পানি পান করার পর বাহলুল পাগলা এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আর একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। বাদশাহ হারুনুর রশিদ বলেন, কি প্রশ্ন করবেন? করে বাহলুল পাগলা বলে, যে পানিটা আপনি পান করেছে আপনার পেটের ভিতরে যায় জমা হয়ে থেকে যায়, আর ওইটাকে নিষ্কাশন করার জন্য যদি ডাক্তার আসে, আর ডাক্তার এসে যদি আপনারে বলে আমি যা চাইবো তুমি যদি তা না দাও আমি নিষ্কাশনের ব্যবস্থা করব না, ও আমিরুল মুমিনিন আপনি কি করবেন? বাদশাহ হারুনুর রশিদ বলে, যদি এই পানিটা প্রস্রাব আকারে বের না হয় তাহলে আমি বাদশাহ হারুনুর রশিদ জিন্দা থাকতে পারবো না, এই কারণে সে আমার টাকা পয়সা ধন দৌলত যা চাইবে আমি বাদশাহ হারুনুর রশিদ আমি তাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ওরে গোসাই হাজার মুসলমান, নিজের জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কয় গ্লাস পানি পান করলাম, কতবার প্রস্তাব কইরা নিজের পেটটাকে নিষ্কাশন করলাম, আমি আর আপনার কাছে কি কখনো 1 টাকা চাওয়া হয়েছে, কখনো 1 পয়সা চাওয়া হয়েছে?
না না, আমার রব বলে বান্দা শোনো শোনো, আমি যে 1000 লিটার পানি তোমাকে ভক্ষণ করার পান করার অনুমতি দিলাম, আবার সেটাকে নিষ্কাশন করার জন্য প্রস্রাবের রাস্তাটা ঠিক রাখলাম, আমি তোমাদের কাছে কোনো টাকা চাই না, আমি আল্লাহ চাই তুমি তোমার বন্দিগিটাকে আমি আল্লাহর জন্য শুধুমাত্র নির্দিষ্ট করো। আল্লাহু আকবার। এই কারণে পানির বড় দাম। তাহলে আমি আর আপনি বুঝলাম পানি মানুষের নিকটে যত দাম, ঠিক তেমনি ভাবে ইলমে দ্বীনের দাম আমার রবের নিকটেও তার চাইতে কম নয়। পানি ছাড়া যেমন মানুষ নিজেকে বাঁচাইতে পারে না, আল্লাহ বলেন বান্দা তুমি ইলম ছাড়া জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবা না। এই কারণে ইলম শেখার দরকার আছে না? আছে না? নাই? আমার আর আপনার নিকটে পানির দাম। আরেকটা জিনিসের দাম আছে, সেটা কি? ফুলুস। কি সেটা? টাকা পয়সা। ফুলুস ছাড়া কেউ কাউরে চিনে না। স্ত্রী স্বামীরে চিনে না, স্বামী স্ত্রীরে চিনে না। আগে টাকা চাই। আগে কি চাই? টাকা চাই। টাকা থাকলে চেহারা যেমন বুজুঙ্গাই হোক না কেন, নিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আছে না? নাই? এই খাসলতের বাপজান নাই? টাকার বড় দাম। ইলম, আল্লাহ তাআলা বলেন পানি তোমাদের নিকটে যেমন দামি, আমি আল্লাহর কাছে ইলম তত দামি। অপর দিক দিয়ে টাকা পয়সা আমার আর আপনার কাছে যতটা মূল্যবান, এর চাইতে দ্বিগুণ 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 ত্রিপল দ্বিগুণ মূল্যবান হলো ইলমে দ্বীন। একটু চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এটা আমরা বুঝে যাই যে ইলমে দ্বীন এত দাম কেমনে। ইলমে দ্বীন হলো সকল নবীদের রেখে যাওয়া সারমায়া, সম্পদ। আল্লাহু আকবার। ইলমে দ্বীন কাদের সম্পদ? বলেন না কাদের? সকল নবীদের রেখে যাওয়া মিরাস, এর নাম হলো ইলমে দ্বীন। আর সকল অযোগ্য, অপদার্থ, নাফরমান যারা পৃথিবীতে অতিবাহিত হয়েছে, তাদের রেখে যাওয়া সম্পদ আর মিরাসের নাম হলো টাকা পয়সা, ধন দৌলত। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এ পর্যন্ত সবচাইতে বেশি যারা ধনাঢ্য ছিল, আছে, তারা মুসলমান, ইমানদার? না না না, বিধর্মীরা বেশি। আল্লাহ রসুলকে তো আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার, আপনি যদি বলেন আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণ করে দিই, আমার নবী বলে আল্লাহ দরকার নাই, আমাকে একদিন দিবেন আমি খাবো আর শুকরিয়া আদায় করবো, আর একদিন দিবেন না আমি না খাই থাকবো আর সবর ধরবো। সুবহানাল্লাহ বলবেন না? তো ইলমে দ্বীন হলো সকল নবীদের রেখে যাওয়া মিরাস, রেখে যাওয়া সম্পদ। আর ধন সম্পদ, এটা হলো ফিরআউন, কারুন, সাদ্দাত, হামান, আবু জাহাল, উতবা, সাইবা, যত ধরনের নাফরমান ছিল, তাদের রেখে যাওয়া গান্দেগি, তাদের রেখে যাওয়া গান্দেগি। এই কারণেই তো ইসলামের মৌলিক একটা বিধান হলো যাকাত আদায় করো, কারণ এই টাকার সঙ্গে ময়লা যুক্ত রয়েছে। এটার থেকে যখন তুমি গুনে গুনে কষে কষে যাকাত আদায় করবা, তোমার এই মাল যেটা ছিল গজবের কারণ, এটা রবের নিকটে নিয়ামতের সারমায়া হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো ইলম হলো নবীদের রেখে যাওয়া সম্পদ, আর ধন দৌলত যেটা রয়েছে এটা হলো নাফরমানদের রেখে যাওয়া সম্পদ। ওরে মুমিন মুসলমান, দ্বিতীয় নাম্বার, মাল সম্পদ যত ব্যয় করা হইবে, মাল সম্পদ কমে যায়। আর ইলমে দ্বীন এমন একটা দামি সম্পদ, যা যত ব্যয় করা হবে তত বাড়ে। আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হইল, ও শেখ সাদী, তুমি এই আপার লেভেলের মর্যাদায় ভূষিত হইলা কেমনে? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার ভিতরে দুইটা অভ্যাস ছিল, দুইটা। এক নাম্বার, কেউ যদি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করত, আমি তাকে সেই জিনিসের উত্তর দেওয়ার জন্য বোকারতি করতাম না, কার্পণ্য করতাম না। আর দ্বিতীয় নাম্বার, আমি যেটা জানতাম না, আমার অজানা থাকতো, অন্যের নিকটে সেটা জিজ্ঞাসা করতে কোনো ধরনের দ্বিধাবোধ করতাম না। আজকে আমাদের ভিতরে এটা নাই। আমি যেটা জানি ওটা মানুষকে বলতে আমি কার্পণ্য বোধ করি, আর আমি যেটা জানি না ওটা অন্যকে জিজ্ঞাসা করতে আমি লজ্জা বোধ করি। ঠিক না বেটি? ইমামের নিকটে 12 মাসে একবারও যায় না, অথচ বান্দা সূরা ফাতিহার বিসমিল্লাহ পারে না, আলহামদুলিল্লাহ পারে না, হুজুর পরে কি করতে হয় এটাও পারে না, স্ত্রীর সঙ্গে বৈধ মেলামেশা করলে কি করতে হয় সেটাও পারে না, গোসলের ফরজও জানে না। অথচ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই ধরনের দ্বীনি মাদ্রাসার সঙ্গে যখন সম্পৃক্ত হয়ে যায়, দাদার বয়সের ব্যক্তি জানা জানি ওই ছোট বাচ্চাটা তার চাইতে বেশি জানে। ঠিক না বেটি?
তো এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। যা আমি জানি না তা জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে, আর যা জানি সেটাকে জমা রাখা যাবে না। তাহলে মুমিন মুসলমান 2 নাম্বার বুঝলাম, মাল ব্যয় করলে মাল কমে যায়, আর দ্বীনি এমন একটা সম্পদ যা ব্যয় করলে বাড়ে। 3 নাম্বার, মুমিন মুসলমান ইলমের দাম বেশি, সম্পদের দাম কম বলে কেমনে? সম্পদ যার নিকটে থাকবে ওই সম্পদটাকে সে সংরক্ষণ করতে হবে। সে যদি সেটাকে সংরক্ষণ না করে তার অস্তিত্ব টিকায় রাখতে পারে না, সে কখনো নিহত হয়ে যায়। কিন্তু রে মুমিন মুসলমান, ইলম এমন একটা দামি সম্পদ যাকে সংরক্ষণ করা লাগে না। ওই ইলমটাই ওই আহলে ইলমকে জাহান্নামের রাস্তা থেকে সংরক্ষণ কইরা সিরাতাল মুস্তাকিম দেখায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম হয়। সম্পদকে ব্যাংক ব্যালেন্স করে ওই বিভিন্ন জায়গায় রাখতে হয়, কিন্তু ইলম বলে ইলম ওই ব্যক্তিকে সংরক্ষণ করে গোমরাহি থেকে, গায়রিল মাগদুব থেকে, অপদস্থ থেকে, লাঞ্ছিত বিচ্যুত থেকে তাকে হেফাজত করে সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত করে। সুবহানাল্লাহ বলবেন। আরে মুমিন মুসলমান, সম্পদ আর মালের ভিতরে আর ইলমের ভিতরে কত তফাৎ। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন মারা যায় ইয়াতবাউল মাইয়িতা সালাস, মৃত ব্যক্তির সঙ্গে 3টা জিনিস যায়। বলেন কয়টা জিনিস? কয়টা? 3টা জিনিস যায়। তার সন্তান সম্পত্তি, পরিবার পরিজন যায়, তার মাল ও দৌলত যায়, আর তার নেক আমল যায়। আল্লাহ রাসূল বলেন, ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, তার সঙ্গে তার পরিবার পরিজনের সঙ্গে বান্দার কবর পর্যন্ত যাওয়ার পরে 2টা ফিরে আসে। একটা হলো তার পরিবার পরিজন তার কবরের ভিতরে যায় না, আর 2 নাম্বার তার ধন সম্পদ কোনো কিছু তার সঙ্গে যায় না, একটা থাকে। আল্লাহর রাসূল বলে তার নাম হলো দ্বীনি ইলমের মাধ্যমে তুমি যে নেক আমলগুলো করেছো ওই নেক আমল তোমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। ইলমটা বান্দার কবরের বুরহান হবে, দলিল হবে, তার জন্য বড় হাতিয়ার হবে। সুবহানাল্লাহ বলবেন। বান্দা ইলমের মাধ্যমে কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের মাধ্যমে ইলমের মাধ্যমে নামাজ আদায় করেছো, নেক আমল করেছো, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেছো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছো। আল্লাহর রাসূল বলেন কবরের একটা দিনই ওই বান্দার চতুর্পাশে নেক আমলগুলো দাঁড়ায়া থাকবে। ফেরেশতা আর মুবাশশির যখন আয়েশা তাকে প্রশ্ন করার জন্য ব্যতিব্যস্ত হইবে, প্রত্যেক নেক আমল বলবে আমার দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। মা মিন কিবালি তরিকুন, আমার পক্ষ দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। পরিশেষে আল্লাহর বান্দারে ফেরেশতারা বলবে নামকা নাওমাতিল আরুস, নবদুলহানের মতো ঘুমাও, তোমারে আর কষ্ট দেব না, কারণ তুমি এই আসমানের নিচে সামিয়ানার উপরে বৈশা তুমি দ্বীনের মুযাকারা শুনছো, কোরআনের মুযাকারা শুনছো, ইলমে দ্বীন অর্জন করার জন্য কষ্ট করছো। দুনিয়াতে যেহেতু কষ্ট করে আসছো, আজকে কবরের জগতে তোমার জন্য কোনো কষ্ট নাই, তোমার জন্য রয়েছে অপরন্ত শাস্তি, কোনো ব্যবস্থা নাই, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। তার মানে হলো সম্পদ আমার দুনিয়াতে থেকে যাবে, আমার আর আপনার সঙ্গে যাবে তো দ্বীনি ইলম যাবে, আমল যাবে, ঈমান যাবে। সুবহানাল্লাহ। আরে মুমিন মুসলমান, ধন সম্পদ মুমিনরা অর্জন করতে পারে, কাফেররা অর্জন করতে পারে, কিন্তু রে মুসলমান দ্বীনি ইলম জান্নাতীরা ব্যতীত অন্য কেউ অর্জন করতে পারে না। আজকে অনেকে এখানে বসছিলেন, আজকে নাই, অনেকে আবার দূর দারাজে রয়েছে। আজকে আপনারা যারা এখানে বসে রয়েছেন, আল্লাহর একনিষ্ঠর সঙ্গে আপনারা শ্রবণ করতেছেন, আপনাদের ব্যাপারে নবীজির হাদিসের মাধ্যমে বোঝা যাবে যে আপনারা পরিপূর্ণ ঈমানওয়ালা। দ্বীনের কথা শুনলে সে বসবে, নবীর আলোচনা শোনার জন্য সে বসবে, এটা হলো মুমিনের আলামত। কারণ দ্বীনি মজমাতে কোনো কাফের মুশরিক আসে? কাফের মুশরিক আসে? মসজিদে কোনো কাফের মুশরিক বেদুইন যায়, ঈদের নামাজে যায়, দ্বীনি তাফসীরও করা মাহফিলও আসে। তাদের সঙ্গে আরেকটা গ্রুপ আছে মুনাফিক গ্রুপ, এরাও আসে। ঠিক না ঠিক? তো ইলমে দ্বীন যেটা রয়েছে এটা শুধুমাত্র ঈমানওয়ালারা, জান্নাতীরাই অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন। প্রশ্ন আসতে পারে, হুজুর অনেক বড় বড় তো ইহুদিদের লিডার আছে, নেতা আছে, আলেম আছে। ইলম বলা হয় যেই জ্ঞানের মাধ্যমে আমি যতটুকু আমল করতে পারি ওটাই হলো প্রকৃত ইলম। সুবহানাল্লাহ। আমি জানি নামাজ ফরজ, আমি নামাজ পড়ি না বলে এটা আমার ইলম না, এটা আমার জানা।
আমি জানি সুদ খাওয়া যাবে না, কিন্তু আমি সুদ খাই বলে এটা আমার ইলম না, এটা আমার জানা। আমি জানি বেপরদায় চলা যাবে না, কিন্তু আমি যদি বেপরদায় চলি এটা আমার ইলম না। বরং উলামায়ে কেরাম বলে ইলম হলো সেটা যেই মালুমাতের মাধ্যমে বান্দা আমল করতে পারে, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, এটাই হলো বান্দার জন্য ইলম। আর বাকিগুলো হলো শুধুমাত্র তথ্য জানা, খালি নলেজ 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 তো কত কিছুই আছে। তাহলে আমি আর আপনি জানলাম ইলম হলো নবীদের একটা সম্পদ, ইলম হলো যা যত বিলাইতে পারো তত বাড়ে, ইলম হলো আহলে ইলমদেরকে হেফাজত করবে, ইলম হলো তোমার আর আমার কবরের সঙ্গে সামান হবে, ইলম হলো বান্দা তুমি জান্নাতি হইলে তুমি ইলম অর্জন করতে পারবা। এবার কথা, আমি আর আপনি ইলম কেন অর্জন করব? বুঝলাম পানির যেমন দাম, আল্লাহর নিকটে ইলমেরও তেমন দাম। বুঝলাম মাল আর সম্পদের ভিতরে ইলমের দাম বেশি, ইলমের দাম বেশি। প্রশ্ন এবার আসে, আমি আর আপনি ইলম কেন অর্জন করব? এত দামি সম্পদ কেন অর্জন করব? বলে কেন না, আমি আর আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহ কর্তৃক যে ফরজ বিধানগুলো রয়েছে এগুলোকে যদি আঞ্জাম দিতে চাই, ইলমের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ তাআলার নাফরমানি থেকে যদি বাঁচতে চাই, ইলমের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের যদি শুকর পরিপূর্ণ আদায় করতে চাই, ইলমের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠিত করতে চাই, ইলমের বিকল্প কোনো কিছু হতে পারে না, ঠিক কি না? এই কারণে আমার আপনার ইলম অর্জন করার দরকার আছে না নাই? এবার কথা হলো, আমি আর আপনি ইলম অর্জন করব কেমনে? শুয়া শুয়া হাঁটতে হাঁটতে কেমনে করব, কেমনে করব? বলে সুন্দর একটা পদ্ধতি রয়েছে যা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। বলে কেমনে শিখাইছেন? আমার নবীর মুআল্লিম হয়ে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে কোরআনুল হাকীম অবতীর্ণ কইরা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন শিক্ষক, নবী বলেন ছাত্র। শিক্ষক কে? কে শিক্ষক? আল্লাহ। ছাত্র কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই তো আল্লাহর হাবিব জানাইয়া দেন, বুইতু মুআল্লিমা, আমি তোমাদের নিকটে শিক্ষক হয়ে অবতীর্ণ হয়েছি। আমাকে প্রেরিত করা হয়েছে তোমাদের শিক্ষক বানিয়ে, তোমাদের শিক্ষক বানিয়ে। তার মানে মুসলমান একজন শিখাইবে, একজন শিখবে, এটা দরকার আছে না নাই? একজন শিখবে, একজন শিখাইবে। যে শিখাবে তার নাম ওস্তাদ, আর যে শিখবে তার নাম ছাত্র। এবার কথা হলো, কোথায় শিখবে? বলে যে স্থানে শিখবে সেই স্থানের নামই হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। আমি আর আপনি আজকে গরুর মাঠে রয়েছি, যতক্ষণ পর্যন্ত তাফসীরের মাহফিল হইবে এটা কিন্তু গরুর মাঠ থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবীর ঘোষণা, নবী আমার জানাইয়া দেন, যেই জায়গায় কোরআনের তাফসীর হয়, নবীজির সিরাতের আলোচনা হয়, আল্লাহ তাআলা ওই মুকাটাকে, ওই জমিনের অংশটাকে ওই সময় পর্যন্তর জন্য জান্নাতের বাগান বানিয়ে দেয়। এখন এটা জান্নাতের বাগান। বলে এটাও মাদ্রাসা। এটাও কি? 1 ঘন্টার মাদ্রাসা, সাময়িক সময়ের মাদ্রাসা, যেখানে দ্বীনি মুযাকারা করা হয়, দ্বীনি ইলমের চর্চা দেওয়া হয়, দ্বীনি ইলমের পাঠদান করা হয়, এটাই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এখন আছি কোথায়? গরুর মাঠে। আমরা আছি মাদ্রাসাতে। কোথায়? মাদ্রাসা। তাহলে আমি আর আপনি বুঝলাম ইলম অর্জন করার পদ্ধতি। একজন হবে শিক্ষক, একজন হবে ছাত্র, আর একটা স্থান যেটা হবে তার নাম মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, বড় সংক্ষেপে আমি আপনাদের সামনে রেখা যাই শিক্ষকের মর্যাদা কেমন, ছাত্রর মর্যাদা কেমন, মাদ্রাসার মর্যাদা কেমন। আল্লাহ রাসূল সরকারে তো আলম যেহেতু বলে দিয়েছেন আমি তোমাদের জন্য শিক্ষক, তার মানে হলো নবীজি যেহেতু শিক্ষক, শিক্ষকের পেশা যারাই ধারণ করবে, গ্রহণ করবে, হক হালালের শিক্ষা যারাই দেবে, আমার নবীর নিকটে বড় দামি, বড় দামি। আরো কেমন দামি, কেমন দামি? হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি শিক্ষকের সঙ্গে বেয়াদবিপূর্ণ আচরণ করে, তিনি বলেন সে যেন আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আব্দুন লিমান আল্লামানি হারফা, যে ব্যক্তি আমাকে একটা হরফ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম।
যদি সে চায় আমাকে বিক্রি করে দিতে পারে, যদি সে চায় সারা জিন্দেগীর জন্য আমাকে গোলাম বানায় নিতে পারে। কতটা দাম শিক্ষকের! হযরতে মাহমুদ হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করে, শুনে রাখো, শুনে রাখো, মৃত্যুর পরে তোমার চেহারা কিবলা মুখে থাকবে না, কিবলা থেকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের যিনি বাণী, তিনার নিকটে শিকায়েত নিয়ে গিয়েছে যে হুজুর, এলাকার যে ইমাম সাহেবরা আছে তারা তাবলীগে আসে না, সময় লাগে না। তিনি বলছেন, খবরদার, এরপর থেকে আর শিকায়েত আনবা না। যদি এরপর থেকে আলেমদের বিরুদ্ধে শিকায়েত এ ধরনের নিয়ে আসো, শুনে রাখো তুমি ঈমান নিয়ে যাইতে পারবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আজকে সামান্য একটু চিল্লামিল্লা লাগাইয়া ওলামায়ে কেরামের বিরুদ্ধে জবান দারাজ করে হুজুররা তাবলীগ করে না। আরে ভাই, তাবলীগ আইছেই তো হুজুরদের পক্ষ থেকে, তাবলীগ আসছেই তো মাদ্রাসা থেকে, খানকা আসছেই তো মাদ্রাসা থেকে, নামাজের সুরত তোমাদেরকে শিক্ষা তো দিতেছে তো মাদ্রাসা থেকে, সকল কিছুর ইন্তজাম যেখান থেকে হয় তার নাম হলো দ্বীনি মাদ্রাসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এজন্য মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল যারা চালায়, মনে রাখবেন, বুঝে রাখবেন, ইহুদিদের এজেন্ডা বাংলার জমিনে তারা বাস্তবায়ন করতে চায়। কারণ স্পেনের ভিতরে 800 বছর পর্যন্ত রাজত্ব করেছে, কিন্তু আজকে মুসলিম রাষ্ট্রের মুসলমানদের কোনো ইতিহাস, কৃষ্টি কালচার সেখানে নাই। বলে কেন? সর্বপ্রথম মাদ্রাসা নামক দুর্গকে ধ্বংস করেছে, যার প্রতিফলনে আজকে মুসলমানদের কোনো কৃষ্টি কালচার স্পেনে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে ভারতবর্ষে যত ধরনের দুর্নীতি আর যত ধরনের কষ্ট আর বুলডোজার দেওয়া হয়, এরপরেও দিনকে সরাইতে পারে না। বলে কেন? বলে বছরে বছরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার কারণে। ঠিক না? চোর আসতে পারবে না। কি আসতে পারবে না? ইমাম চোরা, ডাকাত গুলো আসতে পারবে। তো এজন্য শিক্ষকের সাথে এমন না করা, ওলামায়ে কেরামের সাথে এমন বিরূপ আচরণ না করা। শিক্ষকের কেমন দাম! সিকান্দারে আজম রহমতুল্লাহ আলাইহি, তিনি মর্দজাহান শাসন করেছেন। তিনি বলেন, আমার বাবা আমাকে আসমান থেকে জমিনে পালাইছে, আর আমার শিক্ষকরা জমিন থেকে উঠায় আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছাইছে। জন্ম দিয়েছে বাবা, দিয়ে মাটিতে রাখছে। আর শিক্ষক মহোদয়রা তারা জমিন থেকে উঠিয়ে সাত আসমান ভেদ করে আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য পন্থা অবলম্বন করার পদ্ধতি শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে উত্তম কে? শিক্ষকরা উত্তম। কারা উত্তম? শিক্ষকরা। তাহলে শিক্ষকের মান মর্যাদা অনেক বেশি। একজন আলেম দিন বলেছেন, কোন ছাত্রের গার্ডিয়ান যদি ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে, ছাত্র যদি বেয়াদবি করে, ওস্তাদরা তাকে শিক্ষা দিতে পারে, শিষ্টাচার শিখাইতে পারে। কিন্তু কোন গার্ডিয়ান যদি আসাতিজায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, ওই গার্ডিয়ানের সন্তান কখনো হাক্কানি রব্বানি আলেম হতে পারে না। নাউজুবিল্লাহ। কখনো হতে পারে না। সাবধান, মনে করিয়েন না জেনারেল শিক্ষার মতো জানু আর শিক্ষকদেরকে প্যাদানি দিয়া ছেলের জন্য ছেলের পক্ষে সাফাই গিয়ে আসবে। এটা এই কোরআনি জ্ঞানের সঙ্গে এটা চলবে না। কারণ ইস্তাফাইনা, আমার রব এটা নির্বাচন করেই দেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আমার রব মনোনীত করেন সেই মনোনীত হাফেজ হয়, আর যাকে আমার রব মনোনীত করেন না, হাজারো প্রেসার ক্রিয়েট করলেও সে হাফেজ কোরআন হতে পারবে। তাহলে এক নাম্বার হলো যে শিখাবে। এবার আসি, যে ব্যক্তি শিখে তার কেমন দাম। হযরতে আল্লামা আলসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রাখো, তোমার জীবন যাত্রার জন্য যেমন সম্পদ অপরিহার্য, তোমার জীবনটাকে বাঁচানোর জন্য যেমন সম্পদ মাল দৌলত তোমার মাধ্যম, ঠিক তেমনি ভাবে তোমার মানব সম্পদের বংশ বিস্তারটাকে যদি তুমি সংরক্ষণ করতে চাও, তাহলে তোমার সন্তান সন্ততির মাধ্যমে একমাত্র করতে পারবা। অন্য কোনো কিছুর মাধ্যমে তুমি তোমার বংশটাকে সংরক্ষণ করতে পারবা না। কি বলেন? ঠিক না ঠিক? বংশ সংরক্ষণ করতে চাইলে সন্তানদের মাধ্যমে করতে হয়। জীবনকে অক্ষুণ্ণ রাখতে চাইলে টাকা পয়সার প্রয়োজন আছে না নাই? মুহতারাম হাজিরিন, সন্তান বড় দামি সম্পদ। বেঁচে থাকলেও এর সুফল ভোগ করা যায়, মারা গেলেও সুফল ভোগ করা যায়। আল্লাহ রাসূল সরকারে দু আলম বলেন, কোন বান্দার যদি দুইজন সন্তান ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা নিয়ে যায়, আর আল্লাহর বান্দা যদি প্রথম মুহূর্তে আল্লাহর উপরে
ধৈর্য ধারণ করে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর রাসূল বলে ওই বান্দা বান্দীকে কিয়ামতের ময়দানে এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যে জান্নাতের নাম হলো বাইতুল হামদ। আল্লাহু আকবার। বাইতুল হামদ নামক জান্নাতের ভিতরে ওই বান্দা বান্দীকে আল্লাহ প্রবেশ করাবেন যাদের দুইটা সন্তান শৈশবে ইন্তেকাল হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন ওয়ান পিস যদি ইন্তেকাল করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক জান্নাত নির্ধারিত করে। সুবহানাল্লাহ। সন্তান যদি জীবিত থাকে সুফলের অভাব নাই, সন্তান যদি মারা যায় তখনও সুফল। কিন্তু কোন সন্তান যে সন্তানটাকে আমি আর আপনি সুচরিত্রবান বানাইবো, যে সন্তানটাকে আমি আর আপনি ইমানদার বানাইবো, যে সন্তানটাকে আমি আপনি রবে চিনাইবো, যে সন্তানটাকে আমি আর আপনি বিশ্বনবীকে চিনাইবো। কিন্তু আমি আর আপনি যদি সন্তানকে পেশিয়ার রোনাল্ডো চিনাই, অপকর্মকারীদেরকে যদি চিনাই, তার কসম করে বলি রে মুসলমান, কিয়ামতের ময়দানে আমার ওই সন্তান আমার জন্য সফলতা আনবে না, বরং রবের কাছে প্রার্থনা কইরা বলবে, আল্লাহ ওই দুইজনকে আমার পায়ের করে আনো, আমি পা দিয়ে তার মুখের উপরে কুচলায়া জাহান্নামে যাব না। আউযুবিল্লাহ। এই জন্য সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করায়া যাও, দিনদার বানায়া যাও, দুনিয়া তো সফল হইবা, আখিরাতে তোমার সন্তান তোমার জন্য সুপারিশ করবে। আরে মুমিন মুসলমান, তাহলে যে ব্যক্তি শিখাবে তার দাম অনেক বেশি, যে ব্যক্তি শিখবে তার দাম কম না অনেক বেশি? অনেক বেশি। এবার আসেন সর্বশেষ যেই জায়গা আমরা শিখবো, ওই জায়গা বলে, ওই জায়গাকে বলা হয় মাদ্রাসা। কি বলা হয় বাপজান? মাদ্রাসা বলা হয়। মাদ্রাসাকে আমি আর আপনি তো আমাদের দৃষ্টিতে মনে করি একটা ছোট্ট একটা ঝুপড়ি ঘর, টিনের চাল। ওই সরকারি প্রতিষ্ঠানগুলো কত সুন্দর সুন্দর বিল্ডিং, টয়লেটের অভাব নাই, পড়াশোনার কত মান, কত সুন্দর সুন্দর ডেস্ক, কিন্তু মাদ্রাসার ভিতরে তো এগুলো নাই। তাহলে শুনে রাখুন, মাদ্রাসা কি জানেন? মাদ্রাসা হলো ইসলামের অত্যন্ত শক্তিশালী একটা দুর্গের নাম মাদ্রাসা। মাদ্রাসা কি জানেন? মাদ্রাসা কি জানেন? মাদ্রাসা হলো যেখানে মুসলমানদের বৈশিষ্ট্যকে প্রতিষ্ঠিত করা হয়। মাদ্রাসা কি জানেন? মাদ্রাসা হলো যেখানে ইসলামের সুমহান আদর্শকে রক্ষা করা হয়। মাদ্রাসা কি জানেন? যেখানে চরিত্র আকীদাকে সুন্দর সুষ্ঠু করা হয়। মাদ্রাসা কি জানেন? যেখানে তৃষ্ণার্ত ব্যক্তিগুলো দ্বীনি ব্যাপারে যখন তৃষ্ণা হয়ে যায়, তৃষ্ণা নিবারণের জন্য মাদ্রাসায় যখন আসে তৃষ্ণা দূর হয়ে যায়। মাদ্রাসা কি জানেন? যেখানে মৃত আত্মাগুলো যদি যায় ওইখান থেকে জীবিত হয়ে আসে। মাদ্রাসা কি জানেন? যেখানকার ছাত্রগুলো আদর্শ নিয়ে, আদর্শ এবং নীতি নিয়ে, সুনীতি এবং আদর্শ নিয়ে নিজের জীবনটাকে গঠন করে। মাদ্রাসা কি জানেন? যেখানে আখিরাতের যে প্রশ্ন উত্তরের পর্ব রয়েছে এগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর উন্নয়নশীল এই রাষ্ট্রের ভিতরে মাদ্রাসারা ওরা কি করেছে কিছুই তো করতে পারে নাই। ইঞ্জিনিয়াররা কত সুন্দর জিনিস আবিষ্কার করে, গবেষকরা কত সুন্দর জিনিস গবেষণা করে, আরো টেকনোলজিয়ান যারা রয়েছে কত সুন্দর জিনিস, কত আসবাবপত্র আজকে আপনি বয়ান করতেছেন, এগুলো কিন্তু গবেষণা করে আবিষ্কার করছে। আপনারা কি করছেন? বাপজানরা আপনাদের সামনে বিনয়ের সাথে রাইখা যায়, আমি বলি এত গবেষণা করছো, তাহলে বলো দেখি মাটির মাত্র 2 গজ মাটির যে রহস্য রয়েছে এটাকেও উদ্ঘাটন করতে পারছে আজ পর্যন্ত? পারছে? কবরের রহস্যটা উদ্ঘাটন করতে পারে নাই। একজন ব্যক্তির মৃত্যু চলে আসছে, মৃত্যুটাকে 1 সেকেন্ডের জন্য দেরি করতে পারে নাই গবেষণা করাইয়া। যে বান্দা মরে গেছে তারে চিন্তা করতে পারে না, যে সময় চলে গেছে সেটাও আনতে পারে না। বান্দার যে নিঃশ্বাসটা চলমান রয়েছে ওই নিঃশ্বাসের গতির উপরে নিজের অধিকার বাস্তবায়ন করতে পারে নাই। তার মানে হলো মুসলমান অতীতেও পারে নাই, বর্তমানেও পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে তুমি কি আবিষ্কার করো, তোমার আবিষ্কার ওই মোবাইল ফোন আর ইত্যাদির ভিতরেই থাকবে। আহাম কোনো জিনিস উদ্ঘাটন করতে পারবা না। ওই জিনিসটা যারা উদ্ঘাটন করেছে কবরের মাটির ভিতরে কি হইবে না হইবে, তারা আর কেউ নয়, তারা হলেন হক্কানি রব্বানি আহলে ইলম উলুমে নবুয়তের অধিকারী যারা উলামায়ে কেরাম। মাটির নিচে কি হবে কোন ইঞ্জিনিয়ার জীবনে বলতে পারবে? এটা বলে কারা? হাদিস থেকে, কোরআন থেকে উলামায়ে হযরতগণ বলেন যে মাটিতে রাখা শেষ,
দাফন করে যখন 40 কদম দূর হবে তার প্রশ্ন উত্তর শুরু হয়ে যায়। মুনকার নাকির যদি বান্দা গুনাহগার হয় মুনকার নাকির আসবে, যদি বান্দা নেককার হয় মুবাশশির আসবে। আল্লাহু আকবার বলবেন না? আমি আর আপনি যেহেতু এ কথা বিশ্বাস করি আমার আপনার মৃত্যু হবে হবে কিনা? মৃত্যু হবে। মৃত্যুর পর আমাকে আর আপনাকে রবের দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে, প্রশ্ন উত্তর পর্ব হইবে। ভাইজান আপনাদেরকে বইলা যায়, ধন দৌলত নামি দামি স্কুল ইউনিভার্সিটি এমনকি রাষ্ট্র পরিচালনা পরিষদ এমনকি বিজ্ঞ নীতি নির্ধারকদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় কবরের প্রশ্ন কি হইবে, তারা ওই উত্তর দিতে সক্ষম না অক্ষম? ওই উত্তর দিতে তারা পারবে না। ওই উত্তরটা আমি আর আপনি যদি শিখতে চাই, যে উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের পরকালীন জিন্দেগি সুখ আর শান্তিময় হবে, অপরন্ত নিয়ামত আমাদেরকে রব দান করবে, ওই প্রশিক্ষণ যদি আমরা নিতে চাই, মাদ্রাসার বিকল্প অন্য কোনো পাঠশালা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মুমিন মুসলমান অনেকে প্রশ্ন করে, হুজুর যেই মাদ্রাসার ভিতরে কোনো ডিগ্রি নাই, যেই মাদ্রাসার ভিতরে কোনো সনদ নাই, যেই মাদ্রাসার ব্যক্তিগুলো প্রগতিশীল না, ওই মাদ্রাসা দ্বারা কি হয়? এই প্রশ্ন করে কি করে না? এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দিই। মাদ্রাসার ভিতরে কোনো ডিগ্রি নাই, তার মানে খাওন খাদ্য তো হইবে না, ঠিক না ঠিক? ডিগ্রি না থাকলে চাকরি হইবে? বলেন না, ডিগ্রি না থাকলে চাকরি হয়? তাই ডিগ্রি নাই, আমলা নাই, আবার এরা হলো জাতির বোঝা। দুইটা উত্তর দিয়ে যায়, কয়টা? এটাই শেষ। বলেন কয়টা উত্তর? কয়টা? দুইটা। 1 নাম্বার উত্তর, এই মাদ্রাসা থেকে কি তৈরি হয় জানো? আরে তুমি দেড় ব্যাটারি আলিফ বা তাসা কিছুই পারো না, তুমি আসো মাদ্রাসার তলা খুঁজতে। এক কালামানিককে গেছে কিছুদিন পূর্বে, গেছে না? এই 2000 পৃষ্ঠার একটা বই ছাপাইছে, ওলামায়ে কেরামকে দুর্নীতিবাজ বানায়। শুনছেন না আপনারা? এ আইছে কওমি মাদ্রাসার তলা খোঁজার জন্য, আলিফ বা তাসা কিছুই জানে না। তাহলে শুনে রাখো মুসলমান, আপনাদের মাধ্যমে তাম বিশ্বকে বলতে চাই, মাদ্রাসায় কি তৈরি হয়? মাদ্রাসায় হযরত আবু বকর তৈরি হয়, মাদ্রাসায় হযরত ওমর তৈরি হয়, মাদ্রাসায় হযরত আলী তৈরি হয়, মাদ্রাসায় হযরত জাফর ইবনে আবি তালিব তৈরি হয়, মাদ্রাসায় হযরত আবু হুরায়রা তৈরি হয়। বলে ইনারা কারা? বলে যারা অর্ধ জাহান শাসন করেছেন তিনারা হলেন হযরত আবু বকর, তিনারা হলেন হযরত ওমর। আর যারা সেনাপতির দিক দিয়ে রাষ্ট্রনায়ক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শিক্ষাবিদ যদি দেখতে যাও, দেখো মাদ্রাসা থেকে শিক্ষাবিদ এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি রাষ্ট্রবিজ্ঞানী কাউকে দেখতে চাও, তাহলে দেখো মাদ্রাসা থেকে আহলে সুফফা থেকে তৈরি হয়েছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে মুমিন মুসলমান, এই মাদ্রাসা শিক্ষা সিলেবাস থেকে কেমন কি তৈরি হয়? বলে হযরত উমর আর হযরত আবু বকরের মতো আর্ত জাহানের খলিফা তৈরি হয়, হযরত আবু হুরায়রার মতো শিক্ষাবিদ তৈরি হয়, হযরত ইবনে মাসউদের মতো শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী তৈরি হয়। আর পৃথিবীর যত শিক্ষা কারিকুলাম রয়েছে, কোরআন বিবর্তিত যত শিক্ষা কারিকুলাম রয়েছে, সেখান থেকে কি তৈরি হয়? বলে বেনজিরের মতো দুর্নীতিবাজ তৈরি হয়, হারুনের মতো দুর্নীতিবাজ তৈরি হয়, আর ব্যারিস্টার সুমনের মতো দুর্নীতিবাজ তৈরি হয়, আর এম এ সালমান আর দরবেশের মতো দুর্নীতিবাজ তৈরি হয়, আবেদ আলীর মতো প্রশ্ন ফাঁসকারী তৈরি হয়। আওয়াজ দিয়া বলো ঠিক না বেটা? এগুলো কোনো মাদ্রাসার ছাত্র না। বললেই তো অ্যালার্জি লেগে যায়। চুরি করলে চোর পাওয়া যাবে না, দুর্নীতি করলে দুর্নীতিবাজ পাওয়া যাবে না। কোন জামানা এটা? এক জায়গায় বলছিলাম সামান্য একটু কথা, মাহফিল বানচাল করে দেয়, পোস্টার দেখলে টাকা দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ দুর্নীতি করছে তারা দুর্নীতিবাজ বলবেন না? কেউ হজ করে আসে তারা কি কর? একটু চিৎকার দিয়ে সর্বশেষ কথা, হজ করলে কি কর? জোরে বলেন। রোজা রাখলে কি কর? রোজাদার। নামাজ পড়ে আসলে কি কর? নামাজি। খানা খায় আসলে কি কর? পেট ভরে খাইছে, খানেওয়ালা। ঠিক না বেটু? তাহলে এবার বলেন, যারা রাষ্ট্রের সম্পদ দুর্নীতি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইছে তারা কি দুর্নীতিবাজ নয়? কথা না, দুর্নীতিবাজ নয়? যারা হাজার হাজার মা বোনদের কল খালি করেছে তারা কি হত্যাকারী আর রক্ত চোষা নয়? যারা 2000-এর প্লাস যুবকদেরকে দুনিয়া ছাড়া করেছে তারা কি হত্যাকারী নয়? যারা 70,000 প্লাস ভাই বোনদেরকে তাদের শরীরের অঙ্গহানি করেছে তারা কি রক্তক্ষেত্র নয়? তারা কি ফ্যাসিস্ট নয়? তারা কি হত্যাকারী নয়? অবশ্যই আমরা বলবো তারা অবশ্যই হত্যাকারী। তারা নিজেদের হাতকে, নিজেদের শরীরকে বাংলার জনগণের রক্ত দিয়ে
কলঙ্কিত করেছে, হোলি খেলেছে। আমরাও বলে যেতে চাই, বাংলার জমিনে যারা প্রকৃত মুসলমান রয়েছে, প্রকৃত নাগরিক রয়েছে, তারা কখনো এই রক্তক্ষেকোদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, এখান থেকে কি তৈরি হয়? হযরত আবু বকর তৈরি হয়, হযরত ওমর তৈরি হয়, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ তৈরি হয়, হযরত আবু হুরায়রার মতো নিষ্ঠাবান নেতা তৈরি হয়, লিডার তৈরি হয়। আর তোমাদের যত ওই শিক্ষা কারিকুলাম রয়েছে, আমি সেটাকে মাইনাস করতে বলি না, কিন্তু যেই ধারা রয়েছে এই ধারায় যদি চলতে থাকে, বেগমপাড়া বাড়ি বানানোওয়ালা সংখ্যা কমা ছাড়া বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে, ঠিক না? মুমিন মুসলমান, এই হলো একটা উত্তর। মাদ্রাসা থেকে কি তৈরি হয়? দ্বিতীয় নাম্বার, মাদ্রাসা থেকে ডিগ্রি নাই, তাহলে শুনে রাখো, রিজিক, রুজি আর রুটি এটা কোনো একজন ব্যক্তি আর মুসলমানের জন্য আসল বিষয় না। কি কন? খাওন দাওন জানোয়ারের জন্য আসল, কাদের জন্য? পশুর জন্য আসল। কিন্তু প্রকৃত বান্দা যারা, আল্লাহর প্রিয় ভজন বান্দা যারা, তাদের জন্য খাওয়া দাওয়া আসল না। যদি খাওয়া দাওয়া আসলই হইতো, তাহলে রমজান মাসে এক মাস না খেয়ে থাকতো না। যদি খাওয়া দাওয়াই আসল হতো, তাহলে প্রকৃত মুমিন বান্দা যারা, তারা সুদি কারবারকে ছাড়তো না। যদি খাওয়া দাওয়ার ভরণ পোষণই আসল হইতো, তাহলে ঘুষকে তারা ছাড়তো না। আওয়াজ দিয়া বলেন না ঠিক না? তার মানে রুজি আর রুটি আসল না, আর রুজি আর রুটির জিম্মাদার তো আমার আল্লাহ। আল্লাহ বলেন, খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসরা, আমি আল্লাহ মানুষ বানাইছি, তাদের জন্য তাদের রিজিক নির্ধারণ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। রব আমার বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার রবের নিকটে জমিনের বিচরণশীল যত প্রাণী রয়েছে সকলের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ সুবহানাহু। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নিকটে এসে ওনার একজন মুরিদ বলতেছে, হুজুর বড়ই পেরেশানি রয়েছে, পরিবারের সদস্য 12 জন, টাকা পায় মাত্র 6000, কেমনে চলি? আসি না আমরা? এই খাচ্চদের মুসল্লি আমরা নাই। হযরত বাইজিদ বুস্তামি বলে, বেটা ইযহাব ইলা বাইতিক ফাখরুজহুম মান আলাইকা বিলায়াতুন, যাও তুমি তোমার ঘরে যাও, ঘরে যাওয়ার পর যাদের জিম্মাদারি, যাদের রিজিকের জিম্মাদারি তোমার উপরে, তুমি তাদেরকে তোমার ঘর থেকে বের করে দাও। কথা বুঝেন নাই? যাদের রিজিকের জিম্মাদারি তোমার উপরে, তুমি তাদের রিজিক দাও, তাদেরকে ঘর থেকে বের করে দাও। আর যদি মনে করো যে না, তাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর উপরে, তাহলে তাদের ব্যাপারে ফিকির করিয়ে না। বলেন না আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার বলেন, শোনো, তাম পৃথিবীর সবগুলোকে যদি আমার পরিবারভুক্ত করে দেয়, জমিনটা যদি তামা হয়ে যায়, আসমানটা যদি লোহা হয়ে যায়, আসমান থেকে যদি এক বিন্দু বৃষ্টিও যদি জমিনের ভিতরে না পড়ে, জমিন থেকে যদি একটা শস্য দানাও যদি উৎপন্ন না হয়, আমি বাইজিদ বুস্তামি এর পরেও বিচলিত হব না। কারণ রিজিক আল্লাহ তাআলা তিনিই দিবেন, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে যখন সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে তাদের রিজিকও আমার রব দিয়েছেন। এই কারণে মুসলমান মাদ্রাসায় পড়লে না খেয়ে থাকতে হবে, মাদ্রাসায় পড়লে তার জীবনযাত্রা সংকুচিত হয়ে যাবে। এই ধোঁয়াশা আর স্বপ্নের ভিতরে বিভোর হয়ে থাকা যাবে না, বরং কথা একটাই, রিজিক দিবেন কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলে দিয়েছেন, সম্মান তো দিব আমি আল্লাহ। তাম পৃথিবী মিলেও যদি তোমাকে সম্মান দিতে চায়, আর আমি আল্লাহ যদি তোমাকে লাঞ্ছিত করতে চাই, তোমার সিংহাসন, তোমার গণভবন, তোমার রাজভবন সব কিছু ছেড়ে তোমাকে চলে যেতে হবে, কেউ তোমাকে রাখতে পারবে। সম্মানিত হাজিরিন, তাম আলোচনার সার সংক্ষেপ একটাই, দ্বীনি ইলমের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আমি আর আপনি আমাদের সন্তানকে আমরা শিখতে পারি নাই, সন্তানকে শেখাবো, সন্তান শিখতে পারে নাই, নাতি লস্করকে শেখাবো। এবং কে কে আছে তো আপনারা তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। হাত নামান বাপজান। আলহামদুলিল্লাহ, এই যে সুন্দর যে আয়োজন করেছে, সুন্দর যে আয়োজন করেছেন, এটা আপনাদের দরকার আছে না নাই? আছে না নাই? এত সুন্দর পরিবেশ করলো, আজকে আমরা মানুষ কতজন? 100 জন মানুষ। এটা আমাদের জন্য লজ্জা কর না? গোসাইরহাটবাসীর জন্য এটা লাঞ্ছনা কর না? হাই হাই, এখনো এদিক সেদিকে ঘোরাফেরা অনেকেই করতেছে, কিন্তু প্যান্ডেলে আসার সৌভাগ্য হয় না। এক ব্যক্তি গরু গেছে গা মসজিদের ভিতরে, কোথায়? মসজিদের ভিতরে গেছে গা। এখন গরুটার টাইনা আনছে আরেকজন মুয়াজ্জিনের দিয়া, এই মুয়াজ্জিন সাহেব গরু দেন, আসেন ভিতরে নিয়ে। না যাইতাম না। কেন? গরু বুঝে না, এর লাগে মসজিদে যায়। আমি বুঝি, এর লাগে যাই না। নাউজুবিল্লাহ কইবেন না? হ্যাঁ, বৈশা বৈশা চা খাইতেছে, অনেক বাপজাদা আছে, অনেক ভাইরা আছে, বাদাম টিপ্পা টিপ্পা